আজকে একটা স্পেশাল খাবার রান্না করব। আর এই খাবারটা আপনাদের এলাকায় কী নামে পরিচিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি তেজপাতা আর আস্ত গরম মশলা। এরপর দিয়েছি বাটা মশলা, নিয়েছি শুকনো মরিচ, জিরা, পেঁয়াজ আর রসুন। এরপর দিয়েছি হলুদ আর লবণ। এবার এই কাঁচা মশলাটাকে একটু ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল, আর এটাকে আমাদের এলাকায় এঁচোড় বলে। কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্না করে খেতে কিন্তু খুব মজা। কাঁচা কাঁঠাল বা এঁচোড় এটা প্রসেস করার নিয়ম কিন্তু একটু ভিন্ন। প্রথমে কাঁঠালটাকে কেটে নিয়েছি, এরপর হালকা করে সেদ্ধ করে নিয়েছি, আর এরপর ওই সেদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দিয়েছি। তারপর ঠান্ডা পানি দিয়ে এই কাঁঠালগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর এই সেদ্ধ করা কাঁঠাল কিন্তু চাইলে অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করা যাবে। আমি কিন্তু এভাবেই এই এঁচোড় সংরক্ষণ করে রেখেছি। কথা বলতে বলতে মশলার সঙ্গে এঁচোড়গুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই এঁচোড় সঠিক নিয়মে প্রসেস না করলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আমার এঁচোড় কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব নারকেলের দুধ। এখানে কিন্তু অবশ্যই নারকেলের দুধটাই ব্যবহার করতে হবে। এতে এই খাবারের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এই এঁচোড় রান্নার মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। তবে আমার বাসায় চিংড়ি মাছ শেষ হয়ে যাওয়াতে আমি দিতে পারিনি। তবে আপনারা যদি কখনো ট্রাই করেন অবশ্যই চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এই এঁচোড় আমি আগে থেকেই হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এর মধ্যে কিন্তু এই নারকেলের দুধ ছাড়া এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র এই নারকেলের দুধেই রান্নাটা হয়ে যাবে। তো এই তো নারকেলের দুধ দিয়ে আমি এঁচোড়টাকে কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। এরপর ঝোলটা প্রায় শুকিয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া। তারপর ঝোলটা শুকিয়ে নিলেই রান্না কিন্তু একদম রেডি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।